বন্ধুরা, আধার কার্ডের সাথে ইমেল আইডি লিঙ্ক করতেই কিন্তু হবে। এটা কিন্তু সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সাথে ইমেল আইডি লিঙ্ক করা বাধ্যতামূলক। সেটা করতেই হবে, না হলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনাদের আধার কার্ড। অথবা যেমন এখন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, সেরকমই কোনো একটা সময় আসবে যেখানে ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে। তখন কিন্তু ইমেল আইডির ওটিপি দরকারি হয়ে উঠবে, ইমেল আইডির ওটিপি দরকার হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে আপনাদের আধার নাম্বারের সাথে ইমেল আইডি রেজিস্টার করতে পারবেন, মানে লিংক করে নিতে পারবেন খুব সহজে। আর এটা কিন্তু একদম বিনামূল্যে করতে পারবেন। বিনামূল্যে করার কিন্তু খুব একটা বেশি দিন টাইম নেই আমাদের। আমাদের সময় রয়েছে 31/12/2026, মানে 31 ডিসেম্বর পর্যন্ত এই বছরের বিনামূল্যে। তারপরে কিন্তু 1 জানুয়ারি 2027 থেকে যেরকম মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য 75 রুপিস লাগে এখন আপাতত, পরে যদি চার্জ বাড়ে তার জন্য ইমেল আইডিরও কিন্তু জন্য আধার কার্ডের সাথে একটা চার্জ দিতে হবে। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ফোনের থ্রুতে ইমেল আইডি যোগ করে নিতে পারবেন আপনাদের আধার কার্ডের সাথে। এর জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আধার, যেটা কিনা প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেজিস্টার করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন। তারপরের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আধার অ্যাপ্লিকেশনটিতে। আধার অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে অনেক কিছু অপশান দেখা যাবে। তো এখানে এগুলোতে ক্লিক করতে হবে না, আপনাদেরকে ক্লিক করতে হবে সার্ভিসেস। দেখুন একটা অপশান রয়েছে সার্ভিসেস, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখুন একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, আর নিচে রয়েছে ইমেল অ্যাড আর আপডেট। এটা এখানে লেখা আছে কিন্তু ফ্রি টিল 31 ডিসেম্বর 2026, মানে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত ফ্রি থাকবে। তারপরে যদি আপনারা করেন তাহলে 75 টাকা কিন্তু চার্জ লাগবে, যদি না বাড়ে দামটা। যেরকম এখানে মোবাইল নাম্বার আপডেট করার জন্য 75 টাকা এখানে চার্জ দেখাচ্ছে, ওরকমই ইমেল আইডি আপডেট করার জন্য 75 টাকা চার্জ নেবে। তো তারপরে এখানে ইমেল এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ভেরিফাই কারেন্ট মোবাইল উইথ ওটিপি, ভেরিফাই নিউ ইমেল উইথ ওটিপি, ফেস অথেন্টিকেশান, মানে 3টা প্রসেসে আপনাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আর প্রসেসিং টাইম দেখুন এখানে 15 দিন দেখাচ্ছে, কিন্তু 15 দিন লাগে না, 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যাবে। প্রসেসিং ফি 0। তো এখানে দেখুন কন্টিনিউ টু আপডেট ইমেল আইডি, তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্টিনিউ টু এন্টার ওটিপি, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা দেখুন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিতে হবে এখানে। তো ওটিপি আমরা দিয়ে দিচ্ছি, এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। এখান থেকে এই জায়গাটা আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে। ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনারা যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিটাতে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে ভেরিফাই ইমেল ওটিপি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ইমেল আপডেট, আগের কারেন্ট ইমেল এখানে দেখাচ্ছে না, নতুন করে ইমেল দেওয়া আছে তার জন্য কারেন্ট ইমেল দেখাচ্ছে না। এটা আপডেট করার সময় যদি আগে পুরানো ইমেল থাকে তাহলে নতুন ইমেল দেন, তাহলে এখানে কারেন্ট ইমেল দেখাবে। তো এখানে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে নিউ ইমেল ওটিপি ভেরিফাইড দেখাচ্ছে, আবার এখানে নিচে একটা অপশান আছে ফেস অথেন্টিকেট, তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ফেস দিতে হবে। ফেস দিলে এই যে লাল দাগটা যে রয়েছে এটা সবুজ হবে, আর এখানে যে চোখের পাতা দুটো দেখা যাচ্ছে এটা ব্লিঙ্ক করতে যখন বলবে তখন ফেসটা এই রাউন্ডটার মধ্যে নিয়ে আসে, সবুজ হলে তখন চোখের পাতাটা ব্লিঙ্ক করতে হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ফেস ভেরিফিকেশান সাকসেস দেখাবে, তারপর এরকম অপশান আসবে সাবমিট রিকোয়েস্ট, তো এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা ডাউনলোডের অপশান আসবে, অটোমেটিক ডাউনলোড এখান থেকে হয়ে গেছে। এরকম করে আপনারা ডাউনলোডের অপশান না আসলে, অটোমেটিক ডাউনলোড না হলে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডাউনলোড করে রাখবেন, কারণ আপনাদের যে এসআরএন নাম্বার আর ইনভয়েস আইডি এই দুটোর মধ্যে এসআরএন নাম্বারটা আপনাদের লাগবে, কারণ এসআরএন নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তী সময়ে এসআরএন নাম্বার দিয়ে আপনাদের ভেরিফিকেশান যে স্ট্যাটাসটা রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।